অযত্নে অবহেলায় একটা গাছ দীর্ঘদিন পরে বেড়ে ওঠার পর যখন সেই গাছের থেকে মিষ্টি ফল দেয়, আমরা কিন্তু সেই ফলটি খুব যত্ন সহকারে খাই। এবং সেই গাছটি ফল দেওয়ার পর কিন্তু গাছে যখন ফলটি ঝোলে, তখন আমাদের সেই গাছটির দিকে নজর পড়ে। গাছটির ফলটি খাওয়ার পর যদি আমরা দেখি ফলটি মিষ্টি, তখন আমাদের গাছটি পরিচর্যার কথা মাথায় আসে, তার আগে নয়। ঠিক সেরকম এরকম অনেক মানুষ আছে যারা অযত্নে অবহেলায় ছোট থেকে বড় হয়। তখন যখন সেই মানুষটি অবহেলা পেয়ে বড় হওয়ার পর সে সফলতার মুখ দেখে, তখন অনেক মানুষই তার পাশে যায়। ওই যে একটা কথা আছে না, তুমি সফল হলে তোমার ছেঁড়া গেঞ্জিটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুটটাও উপহাস। ছোটোবেলা থেকেই একটা কথা শুনে আসছি যে তেলা মাথায় নাকি সবাই তেল দেয়। ব্যাপারটা তখন বুঝতাম না, বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি, হ্যাঁ সত্যিই তাই। মাথায় যদি তেল থাকে সেখানে তেল দিলে তেলটা অল্প লাগে, তেল যদি কম থাকে তাহলে তেল বেশি দিতে হবে। তো ব্যাপারটা অনেকটা ঠিক সেই রকম। দুনিয়ার সবথেকে দামি জিনিস কি জানো? সাহায্য। তুমি বিপদে পড়লে তোমাকে সাহায্য করার জন্য 10 জনের মধ্যে থেকে একজন এগিয়ে আসবে। আর সবচেয়ে সস্তা কী জিনিস? পরামর্শ, যা তোমায় 10 জনের মধ্যে থেকে 10 জনই করবে। টাকা ধার দাও, তার কিন্তু তোমার কাছে একবারই চাইতে হবে। আর তুমি যার কাছে টাকা পাও, তোমার কিন্তু তার কাছে 10 বার চাইতে হবে। তাই ধার দেওয়া বুঝে শুনেই ভালো। তুমি যে আয়নাটায় মুখ দেখো, সে আয়নাটা যত্ন সহকারে প্রত্যেক দিন মুছে তুমি তাতে মুখ দেখো। কিন্তু আয়নাটা একবার ভেঙে যায়, পাশ কাটিয়ে তুমি চলে যাবে। এই দুনিয়া রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ কখনো পাত্তা দেয় না। আমরা যতই বড় মনের পরিচয় দিই না কেন, আলটিমেট কিন্তু এটাই হয়। যার পকেটে টাকা আছে দেখবে সবাই পেছন পেছন এসে লাইন দিয়েছে। যে মেয়ের রূপ আছে সে মেয়ের পেছনে হাজারো ছেলের লাইন পড়ে। আমরা যতই বলি যে রূপের কোনো দাম নেই, মনের সৌন্দর্য আসল সৌন্দর্য, কিন্তু আলটিমেট কিন্তু তা কখনোই হয় না। আমরা মানুষ তখনই চিনতে পারি যখন বিপদে পড়ি। সত্যিকারের পাশে থাকা ব্যক্তিটিকে আমাদের তখন চেনা যায় যখন আমাদের কারোর সাহায্যের প্রয়োজন হয়।